ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমি স্নেহা আর তোমরা আমাকে দেখছো সোললি স্নেহা ইউটিউব চ্যানেলে। আজকের ব্লগটার আমি নাম দিয়েছি খাওয়া দাওয়া ব্লগ, কারণ আজকের ব্লগটায় না মোস্টলি অলমোস্ট 80-90% তোমরা ডিফারেন্ট খাওয়া দাওয়াই দেখতে পাবে, যেটা এই উইকে আমাদের বাড়িতে তৈরি হয়েছিল। প্রথমেই দেখালাম আগের দিনের দুপুরের লাঞ্চ, আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ের ব্রেকফাস্ট। জেনারেলি এরকম লুচি, ছোলার ডাল, স্যালাড এগুলো ব্রেকফাস্টে হয় না, বাট আজ ছিল আমার ভাইয়ের বার্থডে, মানে 25 জুলাই। তো সেই জন্যই সকালবেলা এই বিশেষ আয়োজন ব্রেকফাস্টের। আর ব্রেকফাস্টে সেরেই আমি তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি রান্নাঘরে পায়েস বানাবো। ভাইয়ের বার্থডে, পায়েস তো আমাকে বানাতেই হবে। আর যেহেতু আমি আগের দিন গুরু পূর্ণিমার যে ব্লগটা তোমরা দেখেছো সেটাতে পায়েসের রেসিপি শেয়ার করেছিলাম, এক্স্যাক্ট সেম রেসিপি আমি আজকে বানাচ্ছি, তাই জন্য আর আলাদা করে রেসিপিটা শেয়ার করছি না। তোমরা জাস্ট দেখতে থাকো, পুরো প্রসেসটাকে এনজয় করো। আর আমারও বেশ ভালো লাগছে ইদানিং এই ভিডিওগুলো করতে আর তোমাদের সাথে শেয়ার করতে। তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে আমি পায়েসটা রেডি করছি, আর মাও ওদিকে চারিদিকে কাজবাজগুলো করে ফেলছে। পায়েসটা হয়ে গেলে না আজকে আমি বিরিয়ানি বানাবো দুপুরবেলা। 25 যে জুলাই সেটা ছিল একটা ভেজ ডে, মানে সেটা আই গেস মঙ্গলবার বা বৃহস্পতিবার কোনো একটা দিন পড়েছিল। তো সেই দিন আমাদের মানে এই দুটো দিনই আর কি ভেজ খাওয়া হয়, তো ননভেজ তো কিছু আনা যাবে না, তাই জন্য বার্থডে সেলিব্রেশনটাও ওই দিন না হয়ে ওটা পোস্টপোন করে স্যাটারডে করা হয়েছিল। এখানে তোমরা যে বড় বড় হাঁড়ি কড়াইগুলো দেখলে সেগুলোতে আমি বেসিক্যালি বিরিয়ানি বানাচ্ছিলাম, তাও আবার ভেজ বিরিয়ানি। তো একার হাতে না ভিডিও করাটা একটু ডিফিকাল্ট, তাই জন্য ওই দিন আমি আর সেভাবে কিছুই ভিডিও করতে পারিনি, কারণ পুরো রান্নার ভারটাই আমার একার ওপর ছিল। আর ওয়েদার দেখো, ওয়েদারের অবস্থা তো দেখতেই পাচ্ছ, প্রচণ্ড খারাপ। তো আমার না এরকম ওয়েদারে ভীষণ মন খারাপ লাগে, কিছুই করতে ভালো লাগে না। তো ওই দিন আমি আর সেভাবে কিছু না ভ্লগও করতে পারিনি। এরপর তোমরা যে ক্লিপটা দেখবে না সেটা হবে নেক্সট ডের। ওই দিন তো পুরো বৃষ্টি করেই গেল। আর 26শে জুলাই মানে 26 জুলাই ছিল আমার মায়ের বার্থডে। মানে বেসিক্যালি আমার মা আর ভাইয়ের বার্থডেটা পরপরই আসে, আর আমার হাতে যে পলা বাঁধানোটা দেখলে ওটা আমার মায়ের এবছরের বার্থডে গিফট। আর মাকে লাঞ্চে আমি একটু 5 রকম পদ ভেজে দিয়েছিলাম, কারণ সবসময় মা আমাদের বার্থডেতে এরকমভাবেই থালা সাজিয়ে খাবার দাবার দেয়। তো ভাবলাম মাকেও একটু স্পেশাল ফিল করানো যাক। তো মার বার্থডের দিন খাওয়া দাওয়া সেরে লাঞ্চটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটুখানি শপিংয়ে। তো বেশ ভালোই ঘোরাঘুরি করছিলাম। আর এখানে না প্রচুর সেল চলছিল, মানে এটা বাজার কলকাতা, 50% অফ চলছিল, ইভেন কোনো ড্রেসে 70%ও অফ ছিল। এই যে ব্ল্যাক ড্রেসটা দেখছো এটা আমি 250 রুপিসে কিনেছি, এটা দাম ছিল 500, তো বাট আমি 250 রুপিসে পেয়েছি, কারণ এটা অফারে ছিল 50% অফ। তো তারপরে ওখান থেকে বেরিয়ে দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, গিয়েছিলাম দিনের বেলা। তো আমরা বাড়ি চলে আসলাম। আর এটা হচ্ছে সেই দিন যেই দিন আমার ভাইয়ের বার্থডে সেলিব্রেশনটা বাড়িতে ছিল। তো মা সেদিন চিকেন করছিল আর চানা মশালা, তারপরে অনেক কিছু লুচি টুচি করা হয়েছে। তো তোমরা আস্তে আস্তে সবটাই দেখতে পাবে, আমি পুরোটাই শেয়ার করব। আর এই হচ্ছে চানা মশালা, এটা চিকেন কিমা দিয়ে চানা করেছিল, ভীষণ ইয়ামি হয়েছিল খেতে। মানে এটা না জাস্ট সার্ভ করার 10 মিনিটের মধ্যে পুরো কড়াই ফাঁকা হয়ে গেছে, এতটাই টেস্টি হয়েছিল এটা খেতে। তো ভীষণ ভালো হয়েছিল, সবকটা রান্নাই খুব ভালো হয়েছিল, বাট দিস ওয়াজ এক্সেপশন। তো এটা ডেফিনেটলি নেক্সট টাইম মা বানালে আমি শেয়ার করব তোমাদের সাথে। ইন দ্য মিন টাইম আমাদের এসিটাও একটু গড়বড় করছিল, তো যেহেতু বাড়িতে লোকজন আসবে এসিটাকেও একবার সার্ভিসিং করিয়ে নেওয়া হলো খুব তাড়াতাড়ি করে। অ্যান্ড থ্যাঙ্কস টু দিস আঙ্কেল যে বলা মাত্রই চলে এসেছিলো। আর এখানে দেখো এবার আমি লুচি ভাজছি। বেসিক্যালি লুচি ভাজার কাজটা আমারই পড়ে, আর দিদুন হচ্ছে লুচিগুলোকে বেলে দিচ্ছিল কড়াইতে, আর আমি জাস্ট ভাজছিলাম। আর লুচি ভাজার গন্ধটা আমার এত অ্যামেজিং লাগে না, মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে, আমার এখনই জিভে জল চলে আসছে। আর দেখো কি সুন্দর সুন্দর ফুল ছিল লুচিগুলো, জাস্ট ফুলকো ফুলকো লুচি আর চানা মশালা, অ্যামেজিং কম্বিনেশন। তো এখানে আমি লুচিগুলো ভেজে নিলাম, তারপরে ফার্স্টে লুচি আর চানা মশালা সার্ভ করা হয়েছিল। আর এখানে আমি স্যালাডও কেটে দিয়েছি, আর চিকেনটাও বাটিতে অলমোস্ট সার্ভ করা হয়ে গেছে। জাস্ট স্যালাডটা কেটেই আমি শ্যুট করছিলাম, তো একটু জায়গাটা মেসি হয়েছিল, তো ওটা প্লিজ ইগনোর করো তোমরা। আর বিরিয়ানি আনা হয়েছিল বাইরে থেকে, কারণ এতগুলো আইটেম ঘরে করা হয়েছিল, প্লাস বিরিয়ানি করাটা আবার একটু ডিফিকাল্ট হয়ে যেত, তো তাই জন্য ওটা বাইরে থেকে আনা হয়েছিল।
আর এখানে হচ্ছে আমরা সবাইকে প্লেটে সার্ভ করে দিচ্ছিলাম। আর সবাই খাওয়া দাওয়া করে যাওয়ার পর আমি এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো আমিও একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম।